পুলিশের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষে রাজধানীর কারওয়ান বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এনইআর বাস্তবায়নের প্রতিবাদ সহ কয়েক দফা দাবিতে রোববার সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। এদিন দুপুরে দেখা যায় আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সামনে এগোলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছোড়া হয় ইট পাটকেল। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশেপাশের দোকানপাট, ব্যাহত হয় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীরা পিছু হটে বাংলা মোটরের দিকে সড়কে অবস্থান নেন ও সড়কে আগুন জ্বালিয়ে প্রতিরোধ সৃষ্টি করেন। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রোববার দুপুরে 17 জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া এই সভায় এ সিদ্ধান্ত হয়েছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত নিয়েছেন তারা। আসন্ন টি-20 বিশ্বকাপের লিগ পর্বে টাইগারদের 4টি ম্যাচই পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। দেশের 7 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে সারা দেশেই শীতের তীব্র অনুভূতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার সকাল 9টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোনো কোনো এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।